আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না। তাই আমি কিন্তু ছোট থেকে ঢাকা থাকি। কিন্তু গ্রামের পরিবেশটা খুব ভাল লাগে আমার কাছে। দেখেন আমরা বাহিরে গ্যারেজ একটা, গ্যারেজে এই যে লার্কির চুলা, তারপরে চালতা ভর্তা, এই ভর্তাগুলি আমরা খাই। তারপর মাঝে মাঝে এই লার্কির চুলায় খিচুড়ি রান্না করে তারপরে খাই। আমার কাছে খুব ভালো লাগে এরকম পরিবেশ। গ্রামের পরিবেশটা আমি খুব পছন্দ করি, কেন জানি জানি না। এই যে এইভাবে যে চালতা দেখছেন, কত সুন্দর একটা মজার ভর্তা বানিয়ে আমরা খাইছি। আবার গাছ সামনে একটা কলা গাছ আছে, ওই গাছ থেকে আমি দুইটা কলা পাতা ছিঁড়ে নিচ্ছি। কলা গাছটা আমি লাগাইছিলাম, যেখানে টুকিটাকি আমি অনেক গাছ লাগাই। আমার কাছে কেন জানি ভালো লাগে গাছ লাগাইতে, এর জন্য গাছ লাগাই নিছি। আর কলা ভর্তাটা বানিয়ে আমরা কলা পাতায় খাইছি। আর অনেক একটু ব্যস্ত আমি, যে কোনো একটা কারণবশততে আমি ভিডিও দেব। আসলে কিছু কিছু জিনিস আছে অনলাইনে দেখাইলে সত্যি নজর লাগায় বা ওই জিনিসটা হয় না। এর জন্য একটা বিষয় নিয়ে আমি খুব ব্যস্ত আছি, বলবো পরে এক সময় আপনাদের। কিন্তু আমি সময় পেলে সবাই ভিডিও দেখে কমেন্ট করে দেব। কেউ ভাইবেন না চলে গেছি বাট কমেন্ট করব না বা কি হইল, আমার ভিডিও দেখতে আসে না। আমি সময় করে সবার ভিডিও, এই মাস শেষে আমি আবার সুন্দর করে সবাইকে ভিডিও দেবো। এই একটা মাস এই কয়টা দিন একটু ব্যস্ত থাকবো, তারপর আবার ফ্রি হব, সবাইকে ভিডিও দিতে পারবো। আর কমেন্টে বলে যাবেন কার কার এমন কলা পাতায় ভর্তা বানাইয়া ঢাকা বড় হয়েও এইভাবে গ্রামের পরিবেশে ভর্তা বানিয়ে কে কে খাইছেন ঢাকা থেকে। আর কার কার ঢাকার পরিবেশটা ভালো লাগে। আমার কাছে কিন্তু এরকম ঢাকা থেকেও এরকম পরিবেশ খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে সব কিছু নিয়ে চলে আসি খেতে, যে আসো খিচুড়ি খাই বা কিছু মাখা খাই। আমার কাছে কেন জানি ভালো লাগে সবাই মিলে একসাথে খেতে। আমাদের বাসায় যারাই আছে সবাইকে আমি একসাথে ডেকে তারপর খেয়ে নিই। ভালো থাকবা।